আমি আর পারছি না খোদা, এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। নবাব ময়ূষী হয়ে আজ আমি এই অন্ধকার কারাগারে তিলে তিলে আমি শুকিয়ে মরছি খোদা। জালিমদের ভয়ে আমি আমার নিজের সন্তানকে আমি দূরে সরে রেখেছি খোদা। হে মেহেরবানি খোদা, এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও। মৃত্যু নয় বেগম সাহেবা, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর আর কে বা দেবে আমাকে আমাকে অন্ধকার কারাগার থেকে মুক্তি? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে আমার মতো তোমাকেও শাস্তি ভোগ করতে হবে বাবা। শাস্তির ভয়ে আমি কর্তব্যকে অবহেলা করতে পারি না আম্মা জান। যতক্ষণ আমার দেহে এক বিন্দু প্রাণ থাকবে ততক্ষণ আমি আমার কর্তব্যকে অবহেলা করব না বেগম সাহেবা, আমি অবহেলা করব না। পারবে তুমি পারবে বাবা, শত বাধা ডিঙিয়ে আমাকে এই প্রাসাদ থেকে বের করে নিয়ে যেতে পারবে? পারবো আম্মা জান, আমি পারবো। আমি আপনার দোয়া মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করে আমি শত বাধা ভেঙে আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব। তাহলে চলো ইব্রাহিম, তুমি তাকে নিয়ে যেতে পারবে না। কে তুমি? কোন সাহসে তুমি আমার কারাগারে প্রবেশ করেছো? মানুষের অধিকারে তুমি আমার পথ ছাড়বে কিনা বলো? ছাড়বো না। সাবধান দর্শক, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে বন্দি করতে আমি বাধ্য হব। আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগর আর একটিও নেই। তবে একটি কথা শুনুন, আজ এই রাজ্যের লোভে শাহজাদাকে করেছেন রাজ্যহারা, বেগম শাহবাগে করেছেন কারাবাসী, আর নিরীহ কদম আলীকে বুকে পাথর চাপা দিয়ে রেখেছেন ওই অন্ধকার কারাকক্ষে। তাই আজ এই দস্যু কালিকা সিংহের ন্যায় গর্জে ওঠে আপনাদের সবাইকে ওই কারাগারে নিক্ষেপ করে তাদেরকে আমি মুক্ত করে নিয়ে যাব। সাবধান!
শয়তান, ভয় নেই। আজ আপনাকে আমি হত্যা করব না, হত্যা করব সেই দিন যেই দিন আপনাদের অত্যাচার শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলুন, চলে আসুন আম্মাজান, তাই চলে আসুন আমার সঙ্গে। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না রে বেঈমান বিশ্বাসঘাতক লেরি কুত্তার দল, তোদের এমন কোন লৌহ কারাগার নেই যে এই বেগম হোসনা বানুকে বন্দী করে রাখতে পারে। তাই তো তোদের কারাগার থেকে আজ আমি মুক্ত, কিন্তু তোদের কারাগার থেকে আজ আমি মুক্ত হয়ে ক্ষান্ত হইনি। আমি ক্ষান্ত হব সেদিন যেদিন আমার পুত্র উল্কার ন্যায় ছুটে এসে তোদেরকে ওই মস্তক থেকে টেনে হেসে নামিয়ে হত্যা করে বসবে। সেদিনই হব আমি ক্লান্ত, সেদিনই হব আমি ক্লান্ত। তোরা কে কোথায় আছেন? ওই কালী খাকে তোরা বন্দি কর, কালী খাকে তোরা বন্দি কর। ওগো খোদা, হে তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে। একদিকে রেখা, অন্যদিকে সুন্দরী মর্জিনা। এবার এবার আমি কোন দিকে রক্ষা করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। একা একা কি ভাবছো বন্ধু? সে ভাবছি অনেক কথা। একটা মাঝি কেমন করে দুটি নৌকা চালাবে? না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে দিবে। মর্জিনা, দুটি নৌকায় যে মাঝির অনেক মূল্যবান, তাই ভাবছি শেষে যেন মাঝি দুই নৌকার মাঝখানে ডুবে মরে। চতুর মাঝি হইলে ও বন্ধু ডুবিয়া না মরে। ও বন্ধু ডুবিয়া না মরে।
বলো তোমাকে আমি কেমন করে বিশ্বাস করব মর্জিনা? তুমি আমাকে বিশ্বাস করছো না বন্ধু? আচ্ছা মর্জিনা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অনেকটুকু ভালোবাসি। অনেক ভালোবাসো? হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার, সত্যি? যুগে যুগে আমি তোমারই। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী। সঙ্গী আমরা আমার সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তুমি
এমন আপন, আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন, আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী, সঙ্গী, আমরা আমার সঙ্গী। ও বন্যা জেনে প্রেমে মই জনা, মন্না জেনে প্রেমে মই জনা। শোনো মোর চিনা, মন না জেনে প্রেমে মই জনা। কাজল আমি করি বন্ধুর গয়া তুমি মর্জি না সর্বনাশা। এত জ্বালা আর প্রবেশ কহে না। প্রাণ বন্ধুর
শোনো মর্জিনা, মন না জেনে প্রেমে ময়ূরা। কাজল, চলো কাজল চলো, হ্যাঁ আমি তোমাকে নিয়ে অনেক অনেক দূর চলে যাব কাজল। তাই চলো রেখা। এই যে তোমার ভুল কল্পনা রেখা, আমি কোনোদিন তোমার কাছ থেকে আমি হারিয়ে যাব আমার না। যে ভয় হয় বন্ধু, ফুল গাছে থাকলে ভ্রমর না এসে সে যে কিছুতেই থাকতে পারে না। চলো বন্ধু চলো, আমার সঙ্গে তুমি চলো, নয় তোমার শয়তানি আমার কাছ থেকে তোমাকে তোমাকে অনেক দূর নিয়ে যাবে। না, অপমান অপমান অপমান, সামান্য বদের বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। আমিও আমি যদি এই প্রতিশোধ না দিতে পারি, আমার নাম মর্জিনা, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। মানে মানে তুমি কিছুই বুঝলে না। সেই সুন্দরী রেখা রে যদি আমার হাতে তুলে দিতে পারো, তাহলে তোমাকে বহুত পুরস্কার দেব। বলো বলো, তুমি পারবে? খুব পারবো খসু ভাই, আমিও দেখে নিতে চাই ওই রেখার অহংকার কত। ভেবে দেখো মর্জিনা, তুমি ভেবে দেখো পারবে কিনা। এতে তোমার পথ হবে পরিষ্কার, সেই সঙ্গে রেখা হবে আমার, আর ওই কাজল হবে তোমার। আমি তাই করবো খসু ভাই, আমিও দেখে নিতে চাই ওই রেখার কত অহংকার। হ্যাঁ তাই চলো। মর্জিনা, তুমি বুঝলে না এক খুশুর খেলা। এইবার এক জলে দু পাখি, একদিকে সুন্দরী রেখা, আরেক দিকে সুন্দরী মর্জিনা। বাবা ইব্রাহিম, আরে কত দূর, আরে কত দূর যেতে হবে বাবা? বেগম সাহেবা, আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাব বেগম সাহেবা। বাবা ইব্রাহিম, জানিস কামালের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে বাবা, আর উঠবে নাই বা কেন? যে সন্তানকে আমি 10 মাস 10 দিন আমার এই গর্ভে ধারণ করেছি, আজ কতদিন হয়ে গেল আমি সেই সন্তানকে এখনো দেখতে পাইনি। বল না বাবা, বল না, এই পৃথিবীতে এমন কোন মা আছে যে তার একমাত্র সন্তানকে এই রাজ্য
এই রাজ্য ছেড়ে বিদায় দিয়ে থাকতে পারি পারি না তো ইব্রাহিম। আমি আপনি আর কাঁদবেন না, পারছি না বাবা। আপনি আর কাঁদবেন না। আমি যে আর স্থির থাকতে পারছি না। আম্মি জান, আপনি আর কাঁদবেন না আম্মি জান। আপনার কান্না যে ওই আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। বল না বাবা, তুইও তো কোনো মায়ের পেটে জন্ম নিয়েছিস, তুইও তো কোনো মায়ের সন্তান। বল না আমার কামালকে তুই কোথায় হারিয়ে ফেলেছিস? বল না, আম্মি জান, বল না। আমি শাহজাদা কামালকে ওই বেঈমানের কারাগার থেকে মুক্ত করে এই রাজ্য ছেড়ে চলে যেতে বলেছিলাম। তারপর জানি না আম্মি জান, আমি তাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কিন্তু আমি যে তাদের কোথাও খুঁজে পাইনি আম্মি জান। বাবা ইব্রাহিম, শাহজাদা কামাল সে আবার কে বাবা? আম্মি জান, ওই কদম আলী সাহেব কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল আম্মি জান। হে মেহেরবান খোদা, আমার নয়ন বলি কাজলকে তুমি তুমি আমার বুকে ফিরিয়ে দাও খোদা, তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আম্মি জান, আপনি আর কি বাবা ইব্রাহিম, এই যে দেখছি দানবের আড্ডায়, তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? আমার আপনি যে ভয় বড্ড পাবেন না আম্মি জান, করছে। আমি ওর সঙ্গে যুদ্ধ করব। মাংস খাবো, মানুষ খাবো, রক্ত খাবো। সরে যা বলছি শয়তান, না হলে তোকে আমি হত্যা করব। সরে যা বলছি। ভয় নেই আম্মি জান, দানবরাজ চলে গিয়েছে, আপনি আর ভয় পাবেন না। আরে ভাইজি, দানবরাজ চলে গেছে রে ভাইজি। বল কাহার কি হয়ে আছে রে ভাইজি? বাবা তুমি তুমি আমাদেরকে বাঁচাও বাবা, আমাদের যে থাকার কোনো জায়গা নেই। আইছি, কে বলেছে তোদের থাকার জায়গা নেই? আমি তো আইছি রে ভাইজি, তোরা চল আমার রাস্তায় আইছ। সত্যি বলছো বাবা? হ্যাঁ। আমাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ,
বাবা চলে ইব্রাহিম এসো আমার বলুন, সঙ্গে। আমি তাহলে যান। তাই চলো বাবা তাই চলুন, তাহলে তাই আমি যান। চলো তাই চলুন। হে মেহেরবান খোদা, এখন আমি কি করব? আমি যে কিছুই বুঝতে পারছি না খোদা, তুমি বলে দাও। বন্ধু, তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে এলাম। কেন মর্জিনা, তুমি আমাকে কেন খোঁজো? একটি কথা বলতে চাই বন্ধু, তুমি কি শুনবে? হ্যাঁ মর্জিনা, তুমি যে কথা বলবে আমি তা শুনবো। আমি বলতে চাই, তুমি রেখাকে কতটুকু বিশ্বাস করো এবং কি কতটুকু মন থেকে ভালোবাসো? মর্জিনা, আমি রেখাকে আমার অন্তর থেকে ভালোবাসি। তোমার রেখাকে বিশ্বাস করাটা তোমার ভুল, কারণ রেখা একটা চরিত্রহীনা। মর্জিনা, রেখা চরিত্রহীনা, এটা হলো মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তুমি যখন বিশ্বাস করো না, তাহলে তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে আঙ্গুল দিয়ে তোমার সচক্ষে দেখিয়ে দেব। তাই চলো মর্জিনা। কাজল, আজ তোমার কারণে আমি সব কিছু ছেড়ে তোমার হাত ধরে আমি যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি আমার সঙ্গে এমন বেইমানি করবে এই যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি খোদা, আমি যে স্বপ্নেও ভাবতে পারিনি। মনটা যে কবে আমার মরে গেছে, তোমরা সবাই দেখো আমার এই দেহটা বেঁচে আছে, তোমরা সবাই দেখো আমার এই দেহটা বেঁচে আছে। মনটা যে কবে আমার মরে গেছে, মনটা যে কবে আমার মরে গেছে, তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে, তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে।
গেছে হারিয়ে। তোমরা সবাই দেখো আমার দেহটায় আছে বেঁচে। তোমরা সবাই দেখো আমার দেহটায় আছে বেঁচে। তুমি কোথায় যাবো? ফিরে এসো কাজল। ওই শয়তানের কাছ থেকে তুমি ফিরে এসো। প্রেম প্রীতি ভালোবাসা একেবারে হয়, কারো জয় কারো আবার হয় পরাজয়। প্রেম প্রীতি ভালোবাসা একেবারে হয়, কারো জয় কারো আবার হয় পরাজয়। এই যে প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না। এই যে প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না। যাওয়া পাওয়া যাচ্ছিল গেছে হারিয়ে। তোমরা সবাই দেখো আমার দেহটায় আছে বেঁচে। তোমরা সবাই দেখো আমার দেহটায় আছে বেঁচে। মনটা যে কবে আমার পড়ে গেছে, মনটা যে কবে আমার পড়ে গেছে। তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে। তোমরা সবাই দেখো আমার দেহটায় আছে বেঁচে। তোমরা সবাই দেখো আমার এই দেহটায় আছে বেঁচে। রেখা 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 কে কে আপনি? আমার নাম খুশু। কেন কেন এসেছেন আপনি এখানে? তোমার উপকার করতে। আমার উপকার করতে? হ্যাঁ, মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথাগুলো ঠিক আমি কিছুই বুঝতে পারছি না। কি চান আপনি? তোমার কাছে কিছু চাইতে আসি নাই, আমি এসেছি তুমি যে জ্বালায় পুরে ছাড় খার হচ্ছ তার অবসান দিতে। এর অর্থ? তোমার চলার পথের কাঁটা যদি তুমি সরাইতে চাও আমি সেই ব্যবস্থা করতে পারি। আমি জানি সে তোমার পথের কাঁটা। আপনি আপনি কি পারবেন আমার পথের কাঁটা ওই শয়তানি মর্জিনাকে আমার পথ থেকে সরিয়ে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে। সে যখন ওই কাজলকে পেয়েছে সে আমাকে আমার সাথে কোনো কথাই বলে না। ভাই, যদি তাই হয় তাহলে তাহলে আমি আপনার পায়ে ধরে বলছি, দয়া করে আমার এই কাজটুকু আপনি করে দিবে। আমার ভালোবাসাকে মরীচিকার মতো নষ্ট হতে দিবেন না ভাই, নষ্ট হতে দিবেন না।
রেখা, কাজল, তুমি এসেছো বন্ধু? তোমার এত বড় সাহস আমার অজান্তে একটি লম্পটের সাথে! বিশ্বাস করো বন্ধু, তুমি তুমি এসব কথা বলো না বন্ধু। ছি! আমি যে ভাবতেও পারিনি তোমার মন এত ছোট, বন্ধু! তুমি এত করছে। ছি! তোমাকে বিশ্বাস করাই আমার অনেক ভুল হয়েছে। হে তুমি কি বলছো বন্ধু? সেই জন্য তো তোমার নিজ চোখে দেখার জন্য এনেছি। চুপ করো মর্জিনা। চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার সম্মুখ হতে তুমি চলে যাও। খসু, যে অপরাধ তুমি করেছো এই অপরাধের ক্ষমা কিছুতে হতে পারে না। তুমি তুমি একটা শয়তান, তুমি একটা লম্পট। যাও এখান থেকে বেরিয়ে হয়ে যাও বলছি। মর্জিনা, আমি তাই যাচ্ছি। বন্ধু, তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি অসতী নই। তুমি আমাকে একটিবার বিশ্বাস করো চলে যাও এখান থেকে। বন্ধু। ওরে তোমার বুকের সিংহা শোনে রে বন্ধু, আমার জায়গা না। ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাইরে বন্ধু, ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই। তোমার বুকের সেই কাছনে রে বেঈমান বন্ধু, তোমার বুকের সিংহাসনে রে বন্ধু, আমার জায়গা না। ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই রে বন্ধু, ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই। আমি কোথায় যাবো? আমি তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু। আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? পথের ধুলার মানুষ আমি, পথে পড়ে আছি। জানলার কিছু লতা পাতায় ঘর বানায় থাকি গো, ঘর বানায় থাকি। পথের ধুলার মানুষ আমি, পথে পড়ে আছি। জানলার কিছু লতা পাতায় ঘর বানায় থাকি গো, ঘর বানায় থাকি। আমি দিনে ভিজি রাইতে ভিজি রে বেঈমান। দিনে ভিজি রাইতে ভিজি রে বন্ধু, যাইবার জায়গা না। ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই রে বন্ধু, ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই।
তুমি আমারে বাসি চুলা খাইবে বেমান ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই। বেশ আমি তুমি চলে যাও, আমি যে তোমার মুখ দর্শন করতে চাই না। আমি তাই চলে যাচ্ছি বন্ধু। আমি জানি না আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা। তুমি সুখে থাকো বন্ধু, তুমি ভালো থেকো। ভালোবাসার এমনই হবে, আমার জানা ছিল না। আমায় ভুলে যেতে বলো না, আমায় ভুলে যেতে বলো না। ভালোবাসার দাম এমনই হবে, ভালোবাসার দাম এমনই হবে, আমার জানা ছিল না। আমায় ভুলে যেতে বলো না, আমায় ভুলে যেতে বলো না। অতিথি পাখি হয়ে এলে তুমি জীবনে, তোমার বাসনা আমার প্রাণে।
আমায় ভুলে যেতে বলো না, আমায় ভুলে যেতে বলো না। ভালোবাসার দাম এমনই হবে, ভালোবাসার দাম এমনই হবে, আগে জানা ছিল না। আমায় ভুলে যেতে বলো না, আমায় ভুলে যেতে বলো না, আমায় ভুলে যেতে বলো না। মর্জিনা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি যদি না বলতে তাহলে ওই চরিত্রহীন রেখাকে নিয়ে আমার সারা জীবন কাটাতে হতো। মর্জিনা, তুমি তো আমাকে কোনোদিন ফাঁকি দিবে না মর্জিনা। না বন্ধু, আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেব না, সত্যি বলছো? সত্যি বলছি। মতোই গভীর আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
হ্যালো, রেখাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রেখা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের কাজল রেখা বইয়ের মর্জিনার অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের টুপের বাড়ি যুবনাট্য গোষ্ঠী